সাতভাই কালীতলার মন্দির। বনগাঁর মানুষের কাছে সাতভাই কালীতলার মন্দির একটা আবেগের জায়গা। এখানে পুজো দিলে নাকি মনস্কামনা পূর্ণ হয়। প্রতি বছর পৌষ মাসে 1 মাস ব্যাপী এখানে মেলা চলে, অনুষ্ঠান হয় এবং লক্ষ লক্ষ দর্শনার্থী আসে মাকে দর্শন করার জন্য। তো আজকে এই মুহূর্তে এখন চলে এসেছি কালীতলাতে। সাতভাই কালীতলার পুজো আমাদের এখানে বছরে একবার হয় পৌষ মাসে, তো সেখানেই বেসিক্যালি চলে এসেছি। আর একটু আগে দেখলে রাস্তাতে কেমন বিভৎস পরিমাণে ভিড়, তোমাদেরকে আরও দেখাচ্ছি কোথায় পুজো দেবো, কোথায় খাওয়া দাওয়া করবো, আর মেলাটা ঘুরে তোমাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটা দেখো আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। তো এই যে দেখতে পাচ্ছ সামনেই কালীতলা আছে, আর এখানে কেমন ভিড় দেখো জাস্ট। আজকে মঙ্গলবার আছে, ভিড়টা জাস্ট দেখো তোমরা একবার। রাস্তার ধার দিয়ে এরকম প্রসাদের ডালা পেয়ে যাবে তোমরা 50 টাকা 100 টাকা। আর দেখো রাস্তার দুধার দিয়ে একদম মেলা বসছে, ওইদিকে দেখতে পাচ্ছ, এদিকে চারিদিকে একদম মেলা বসছে। প্রায় রাস্তার এখানে 200 মিটার আগে এখানে নো এন্ট্রি করে দিয়েছে। মেন মন্দিরের প্রায় 200 মিটার আগে এখানে নো এন্ট্রি করে দিয়েছে। তো সেখান থেকে রাস্তার দুধার দিয়ে বেসিক্যালি মেলা আছে, বাদিক ডান দিক দুদিকে মেলা আছে। তো সেখানে প্রচুর প্রসাদের সামগ্রী পাওয়া যাবে, তাছাড়াও বাচ্চাদের খেলনা, আইসক্রিম, খাবার দাবার, প্রচুর গিফট, সব কিছু দুধার দিয়ে পেয়ে যাবে। এরকম করে হাঁটতে 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 একদম যে দেখতে পাচ্ছ সামনে, ওই সামনে আছে মন্দির। চলো মন্দিরটাও তোমাদের দেখাচ্ছি। এ দেখো এখানে সাইকেল বাইক রাখার গ্যারেজ পেয়ে যাবে, তোমরা যদি বাইকে আসে রাখতে পারবে। আর এইদিকে দেখো বসে খিচুড়ি খাওয়ানো হচ্ছে। তো আজকে আমাদেরও এক জায়গায় প্রোগ্রাম আছে, সেখানে আমাদের এক দাদা সেও খিচুড়ির প্রোগ্রাম করেছে, সেখানে যাবো আর কি আজকে। আর ভিড়টা দেখে অনুমান করতে পারছো তোমার কেমন লেভেলের ভিড়। দেখো ভিড়টা জাস্ট দেখো একবার। প্রায় 200-300 মিটার এরকম ভিড় অতিক্রম করে আমরা ফাইনালি মন্দিরের সামনে আসছি এখন। মেন মন্দিরের একদম আগে দেখতে পাচ্ছেন একটা মন্দির আছে। হ্যাঁ, এখানেও তোমার হচ্ছে পুজো আচরা হয় আর কি, এখানে প্রসাদ গ্রহণ করানো হয়। এই পাশে দেখতে পাচ্ছেন এখানেও প্রসাদ গ্রহণ করানো হয়। আর ওই যে আমাদের বাপিদা মাইকে ভাষণ দিচ্ছে এখন। হ্যাঁ, তো যাবো ওখানে গিয়ে পুজোটা দেবো আর কি। আর এখানে দেখতে পাচ্ছ বাদাম থেকে শুরু করে সমস্ত রকম সামগ্রী কম বেশি এখানে পাওয়া যায়। এই হচ্ছে টোটাল মেলাটা। 1 মাস ব্যাপী মেলা চলে, শনি মঙ্গলবার করে। প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এখানে। এই যে মন্দিরের সামনে দেখতে পাচ্ছ এখানে খাজা, জিলিপি, এইখানে আচার, তারপরে হাওয়াই মিঠাই থেকে শুরু করে সব কিছু রয়েছে। আর এই যে আমরা প্রায় চলে এসেছি মন্দিরের সামনে এখন। ওই যে বট গাছ দেখতে পাচ্ছ, এটাই সেই মন্দির, সাতভাই কালীতলার বিখ্যাত মন্দির। মন্দিরটা দেখো, বাইরে ভিড়টা দেখো কি লেভেলের ভিড়। তো এই যে ডালা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ, ডালা নিয়ে এখন এই যে পুজো দিতে যাচ্ছি। এই যে মায়ের মন্দির আছে। এরপর এত ভিড়ভাট্টা ঠেলাঠেলি ছিল যে ঠিকমতো ভিডিও করতে পারিনি। যাই হোক, ভালোভাবে আমি মাকে পুজো দিলাম, দিয়ে বেরিয়ে এদিকে দেখতে পাচ্ছ এনাদেরকে যে ফলগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম সবাই। আর তারপরে আমরা চলে গেলাম পাশে, এখানে মোমবাতি, এখানে মোমবাতি বলো, এখানে প্রদীপ, হ্যাঁ এখানে ধূপকাঠি, এগুলো সব ধরাচ্ছে সবাই। তো সেখানেই গেলাম, দিয়ে ধরিয়ে নিলাম সেগুলো। আর এই সেই বটগাছ দেখতে পাচ্ছ যেখানে ভাড়া বাঁধলে নাকি মনস্কামনা পূর্ণ হয়। এই যে মন্দির পার করে এসে বাদিকে এখানে দেখতে পাচ্ছ এখানেও প্রচুর খাবারের দোকান আছে। আর এদিকে রেল ব্রিজ আছে, রেল ব্রিজ ধরে সোজা পার করে গেলে ওপাশে নদীর ওপাশে আরেকটা মন্দির আছে। বাবা, এই কাকা তো সেরা জিনিস করেছে। কাকা পুরো মাথায় এখন সেফটি পিন দিয়ে ভরে রেখে দিয়েছে। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কালীতলার পুরাতন শ্মশান। এই যে শ্মশান এখানে আগে পোড়ানো হতো, বাট এখন হয় না, এখন বনগাঁ প্রপারে টাউনেই হয়। আর এই পাশ দিয়ে আছে ব্রিজ, এই যে হচ্ছে রেল ব্রিজ। রেল ব্রিজের পাশ দিয়ে এখান থেকে যাওয়া যায়। এখান থেকে গিয়ে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের ওপার দিয়ে যাওয়ার পরে আমরা পুরনো মন্দিরটা পাবো। এই হচ্ছে সেই পুরনো ব্রিজ, সাতভাই কালীতলার রেল ব্রিজ আমরা বলে থাকি। তো এই যে দেখতেই পাচ্ছ, এই ব্রিজ পার করে ওপারের মন্দিরে যাব আমরা। আর এইদিকে হচ্ছে ইচ্ছামতি নদী, নৌকা পারাপার হচ্ছে। আর এই হচ্ছে সেই শ্মশান, এখানে আগে পোড়ানো হতো বাট এখন হয় না। আর এই যে দেখতে পাচ্ছ নৌকা,
সব পারাপার হচ্ছে এখান দিয়ে। ওই সাইডে মন্দিরটা আছে, ওই দিকটায়। আমরা এখন চলে এসেছি এপারের এই মন্দিরে। ওই যে সেই ব্রিজ, ব্রিজের পাশেই এই মেলা বসছে। মেলা পার করে ওখানে মন্দির আছে। মেলা দেখতে পাচ্ছ, এখানেও ভালোই মেলা বসছে, ছোট্ট জায়গার মধ্যেও প্রচুর মেলা বসছে। আর ওই যে দেখতে পাচ্ছ মন্দির, এই সেই মন্দির। এখানে পঞ্চমুণ্ডু রাখা আছে, আর এখানেও লাইন পড়েছে দেখতে পাচ্ছ। এই যে আর এই দেখো মন্দির, আর এই দিকটা এখানে পঞ্চমুণ্ডু রাখা আছে। আর এই হচ্ছে ঘাট, এখান থেকে নৌকা পারাপার হয় আর কি। কালীতলার ওই রেল ব্রিজ ক্রস করে আমরা এই রাস্তাতে এসে ক্যাফেটেরিয়াতে এসেছিলাম। তো এখানে একটু চা, জল, কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপরে আবার বেরিয়ে যাচ্ছি কালীতলার দিকে। এইবার ফেরার সময় গেছিলাম নৌকা করে। একটু নৌকা করে যেতে আমার ভয় লাগে অবশ্য, বাট তা সত্ত্বেও আমি গেছিলাম নৌকা করে। আর এই মুহূর্তে আমার পেছনে দেখতে পাচ্ছ এই যে ব্রিজটা আছে, এইটাই হচ্ছে সেই ব্রিজটা। যাওয়ার সময় এই ব্রিজের ওপর দিয়ে গেছিলাম খুব ভয়তে ভয়তে, আসার সময় নৌকাতে এসেছি ভয়তে ভয়তে। আর এই দিকে দেখতে পাচ্ছ পিকনিক চলছে, এখানে বিভিন্ন গ্রুপের এখানে পিকনিক চলে, যেহেতু নদীর ধার বলে। তারপর আমরা নৌকা থেকে নেমে এই যে পাশের মেলায় চলে গেছিলাম। এখানে হরেক রকমের জিনিস বসছে, কাপ থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, মেয়েদের কানের দুল। বিশাল বড় মাঠ জুড়ে, মোটামুটি একটা 150-200 মিটারের জুড়ে মাঠ জুড়ে, এখানে স্কুলের মাঠ জুড়ে এখানে বিভিন্ন রকমের সামগ্রী, খাবার দাবার থেকে শুরু করে সব কিছু এখানে বসছে। আর এখানে দেখতে পাচ্ছ আমরা বেসিক্যালি যেখানে এসেছিলাম, তো এখানেই খিচুড়ি ভোগ হচ্ছে। হাজার হাজার দর্শনার্থী ভক্তরাই খিচুড়ি প্রসাদ খাওয়া দাওয়া করছে। তো এইভাবে আজকের দিনটা টোটালটা আমাদের কেটে গেছে। তো এখানে একটু খিচুড়ি প্রসাদ বাড়ির জন্য নিয়ে গেলাম, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে আসলাম আর লেট না করে। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।